ব্যাপক লাভ হয়ে গেল। জমিতে টোটাল খরচ মিললি 1 লক্ষ টাকা খরচ হিসেবে সর্বশেষ 3-4 লক্ষ টাকাও হতে পারে। 3-4 লক্ষ টাকা গত সিজনে 8 টাকা হয়েছে। কিরকম মনে হয় 2-5 লক্ষ টাকা হয়েছে। এটা লাভজনক বেশি বলে এটা করা বেশি লাভজনক, শীতের থেকে গরমে বেশি লাভ হয়, বেশি লাভজনক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং ঠিকানাটা যদি একটু আমাদের আমার নাম মোহাম্মদ দবিরউদ্দিন, গ্রাম অনন্তপুর, থানা মহেশপুর, জেলা ঝিনাইদহ। আচ্ছা, আপনি এই যে ব্যতিক্রম চাষ করছেন, যে ফুলের গাঁদা ফুলের চাষ, এই চাষটা কেন শুরু করলেন আপনি? এই চাষটা লাভজনক চাষ বলে এই জন্য শুরু করেছি। কেমন লাভজনক? ব্যাপক লাভ হয়ে গেল। আর এটা মোটামুটি আছে কতটুকু আপনার? এখন বর্তমানে 1 বিঘা আছে। এটা 1 বিঘা? এই জমিটাই পুরো 1 বিঘা, তাই তো? 1 বিঘা। এই 1 বিঘা থেকে আপনার খরচ কেমন হয়? 1 বিঘা জমিতে টোটাল খরচ মিললি 1 লক্ষ টাকা খরচ হিসেবে সর্বশেষ সব একদম মানে লাগানো থেকে শুরু করে শেষ পর্যন্ত বেচা কিনা 1 লক্ষ টাকা। আর আপনার টোটাল বিক্রি করবেন কত টাকা? 3-4 লক্ষ টাকাও হতে পারে। 3-4 লক্ষ টাকা। মানে এর আগেও তো আপনি চাষ করেছেন? এর আগেও চাষ করেছি, গত সিজনে ছিল। আচ্ছা, তো গত সিজনে কেমন হয়েছিল? গত সিজনে 8 টাকা হয়েছে। কিরকম? মনে হয় 2-5 লক্ষ টাকা হয়েছে। 5 লক্ষ এরকম। তো এই যে জাতটা আপনি চাষ করেছেন, এই জাতটা কি জাত জানা আছে? না, এই জাত আমাদের জানা নেই। আমরা ডুগা কেটে ডুগা লাগাই, এইটা আমাদের জানা। আচ্ছা আচ্ছা, তো এটা কি আগাম জাত নাকি? মানে এটা মূলত এটা হচ্ছে গ্রীষ্মকালীন। গ্রীষ্মকালে গাঁদা ফুল আমরা তো এত গরমে দেখা যায় না, মূলত আর একটু শীত আসলেই খুব ভালো। শীতের জাত আলাদা, গরমের জাত আলাদা। গরমের জাত আলাদা, তাই তো? জাত দুটো। আচ্ছা, জাত দুইটা। আপনি গরমে লাগাইছেন? আমি গরমে লাগিয়েছি। শীতে লাভ বেশি হয় না গরমে লাভ বেশি হয়? বাজারের উপরে নির্ভর। আর গরম হচ্ছে অমৌসুম, এটা চাষ করে না মানুষ। আপনি করেছেন কেন? এটা লাভজনক বেশি বলে এটা করা বেশি লাভজনক, শীতের থেকে গরমে বেশি লাভ হয়, বেশি লাভজনক। আচ্ছা, আর এই যে আমি দেখা যাচ্ছে যে আপনার জমিতে স্প্রে করছে, আপনার এটাতে রোগ বালাই কেমন হয়? এই যে রোগ বালাই আপনার শীতকালীন রোগ হয় না, গরমের দিকে রোগ একটু বেশি হয়, পোকা লাগে বেশি। তো সেক্ষেত্রে আপনার প্রতি কতদিন অন্তর অন্তর আপনার হচ্ছে স্প্রে করা লাগে? 3 থেকে 4 দিন পর পর স্প্রে করি। 3 থেকে 4 দিন পর পর? তার মানে তো আপনার খরচটা তো মূলত স্প্রেতেই যায়। খরচ স্প্রেতেই। যে 1 লক্ষ টাকা যে স্প্রে, এটা হচ্ছে সব স্প্রেতেই যায় না, এই নিরুন সার সমস্ত কিছু। আচ্ছা, এক ঝোপা ফুল তুলতে খরচ হয় আপনার 15 টাকা, গাঁথতে 20 টাকা। আচ্ছা, আপনারা যে গেথে পাঠান, এটার বাজারটা কোথায়? মানে আপনারা পাঠান কোথায়? আমরা মূলত বিক্রি করি নেপার মোড়ে। আচ্ছা, আর ওরা নিয়ে যায় ঢাকায়? ওরা ঢাকা বিভিন্ন জায়গায়, চিটাগাং ফিটাগাং সমস্ত জায়গায় যায়। সব জায়গায় যায়। তো এই ফুল থেকে আর কি, মানে এই বীজ লাগান নাকি আপনারা জাস্ট হচ্ছে জাত? জাস্ট ডুগা কেটে লাগাই আমরা, কলম করে লাগান। কলম করি। আপনার এখানে কতগুলো গাছ লাগানো লাগছে পুরো এই 1 বিঘাতে হিসাব? এখানে 8000 গাছ আছে। 8000? 8000 কি বেঁচে যায় নাকি কিছু মারা যায়? মারা গেলে আবার লাগাইতে হয়। মানে এটা ফাঁকা রেখে দেওয়া যাবে না? না, ফাঁকা রাখলে তো আপনার গ্যাপ পড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আর এই ফসলটা কতদিনের? এটা 8 মাস হবে। 8 মাস? যত্ন রাখলে 8 মাস থাকবে। 8 মাস। আর এই যে 4-5 লক্ষ টাকা, এটা পুরো টোটাল 8 মাসের হিসাব? 8 মাসের হিসাব। আর আপনার খরচটাও 1 লক্ষ টাকা, এটা 8 মাসের হিসাব। ঠিক আছে ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার।